নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা আইটিআই পাস করে গিয়েছো তাদের জন্য খুশির খবর যে শ্রী বিশ্বকর্মা স্কিল ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু তোমাদের নতুন কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এই যে পোস্টটা বেরিয়েছে এটা কিন্তু হরিয়ানা স্টেট যে আছে সেখান থেকে কিন্তু বেরিয়েছে। ওকে, তো এর যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন কী কী লাগবে সে সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জানবো। তার আগে এর যে ডেটটা যে আমরা দেখে নিই। দেখো, এর ডেট কিন্তু আমাদের 27শে ডিসেম্বর কিন্তু বেরিয়েছে এবং এর যে বিজ্ঞপ্তি নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে এর যে অফিসিয়াল ওয়েবসাইট, দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা যা কিছু কিন্তু চেক কিন্তু করতে পারো। তবে বলে রাখি, এর যে ফর্ম কিন্তু তোমরা অফলাইনে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, ভরতে হবে। ওকে, তো এখানে পোস্টগুলো কিছু দেওয়া আছে। তো আমি জাস্ট যেই আর কি পোস্টগুলো আইটিআই স্টুডেন্টদের জন্য, সেই পোস্টগুলো সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে একটু ডিটেলসে বলে দেবো। ওকে, তো এখানে সেভাবে একটু বোঝা যাচ্ছে না, তো আমি জাস্ট এটা একটু দেখে নিয়ে নাও, একটু পোস্টগুলো সম্পর্কে দেখে নিয়ে নাও। পোস্ট কোনটা কি পোস্ট সেই সম্পর্কে, মানে কতগুলো আর কি পোস্ট আছে সেটা দেখে নাও। আমি ডিরেক্টলি, যেমন এখানে প্লাম্বার আছে, তারপরে কার্পেন্টার আছে, এছাড়াও আরও অনেক ট্রেড আছে, যে সকল ট্রেডকে কিন্তু এখানে কি দিয়েছে, মকা কিন্তু দিয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য। ওকে, তো আমি ডিরেক্টলি সেই জায়গায় চলে যাচ্ছি। ওকে, দেখো কোথায় গেল, দেখো এখানে এটা হচ্ছে ফি সম্পর্কে দেওয়া আছে। ফি সম্পর্কে পরে যাচ্ছি, তার আগে আমরা দেখে নেব এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা যারা আর কি আইটিআই স্টুডেন্ট আছি, আইটিআই বলতে যারা ফ্রেশার আছি, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, সেই রকমের যে কোয়ালিফিকেশন আর কি, সেই কোয়ালিফিকেশনটা কী কী চেয়েছে এখানে দেখো। এই ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে স্টে কি স্যানিটারি অফিসার, যারা আর কি স্যানিটারি অফিস, মানে পোস্টটার নাম হচ্ছে স্যানিটারি অফিসার। এটা হচ্ছে একটা গ্রুপ সি পোস্ট। এবং এর যে কোয়ালিফিকেশন চেয়েছে বিএসসি টিএসসি, এখানে যা আছে এটা দেখার আমাদের দরকার নেই। আমরা যেহেতু আইটি স্টুডেন্টের জন্যটা দেখবো, সেটা হচ্ছে দেখো এখানে তোমাকে 1 ইয়ার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, মানে আইটিআই কিন্তু তোমার করা থাকতে হবে। কোন ট্রেডের উপরে, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, এই যে ট্রেড, এই ট্রেডের উপরে কিন্তু তোমার থাকতে হবে। এবং কি বলছে, তোমার 8 বছরের কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আমি আশা করি যে এই চ্যানেলে হয়তো কেউ কিন্তু তোমরা হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কিন্তু কোনো স্টুডেন্ট নেই। তো যাই হোক, এটা বলার হয়তো বেকারই মনে হয় হলো। তো যাই হোক, আমাদের যে পোস্টগুলো আর কি আইটিআই স্টুডেন্টদের জন্য, যেগুলো আর কি ফ্রেশারদের জন্য, সেগুলো হচ্ছে দেখো যারা আর কি সবেমাত্র পাস করলে বা পাস করে আছো তাদের জন্য কিছু পোস্ট আছে এখানে। সে সকল পোস্ট নিয়ে আমি একটু আলোচনা করব। ওকে, যারা কার্পেন্টার ট্রেড থেকে আছো, কার্পেন্টার ট্রেডটা দেখে নিয়ে নাও। দেখো তোমাদের ক্ষেত্রে কী চেয়েছে, আইটিআই সার্টিফিকেট তোমাদের লাগবে, প্লাস তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু 2 বছরের, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্লাস নলেজ থাকতে হবে কিন্তু তোমার ইংলিশ এবং হিন্দি বা সংস্কৃতের উপরে কিন্তু। ওকে, ম্যাট্রিক অর অ্যাট হায়ার লেভেল, মানে হিন্দি, ইংলিশ, বা হিন্দি, ইংলিশটা এবং কি সঙ্গে তোমাকে হিন্দি বা সংস্কৃত কিন্তু তোমার থাকতে হবে। মাধ্যমিকে যদি থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক বা মাধ্যমিকের উপরে উচ্চ মাধ্যমিক, হায়ার লেভেলের যে কোনো জায়গায় কিন্তু তোমার এই দুটো সাবজেক্ট কিন্তু লাগবে। ওকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে কার্পেন্টারের ক্ষেত্রে। তো আমরা জাস্ট দেখে নেবো। এই যে দেখো চলে এসেছি। কোন কোন পোস্টের নামটা একটু দেখে নাও। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এমটিএস, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টস। ওকে, তো প্রথমে যে আমি দেখিয়েছি যে কোথায় আর কি কতগুলো পোস্ট আছে সেটা একটু দেখে নিয়ে নাও, এখন মিলিয়ে নিয়ে নাও। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আমি একটু পরে কিন্তু আমি তোমাদের অবশ্যই মিলিয়ে দেখাবো। ওকে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কোয়ালিফিকেশন কী চেয়েছে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এজ লিমিট 42 বছর পর্যন্ত কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই যে চাকরিটা, এর কিন্তু ক্লাসিফিকেশন হচ্ছে গ্রুপ ডি। ওকে, এটা একটি গ্রুপ ডির কিন্তু পোস্ট আমাদের। এবং এর যে আমার কি পে লেভেল এখানে কী দেওয়া আছে, এফপিএল ডিএল, এর মানেটা কি তোমরা একটু নিজেরাই কিন্তু দেখে নিয়ে নেবো যারা আর কি অ্যাপ্লাই করতে যাচ্ছে। ওকে, দেখো 12th ক্লাস পাস উইথ সায়েন্স যদি তোমার যদি থাকে, সায়েন্স নিয়ে যদি তুমি 12th পাস করে থাকো, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বা এমটিএসের পদে। এছাড়া যদি তোমার 12th পাস সায়েন্সে যদি করা না থাকে, সেক্ষেত্রে তোমাকে যে সেক্ষেত্রে তোমার কি থাকতে হবে, 12th পাস করা থাকতে হবে কিসে,
ভোকেশনাল সার্টিফিকেটে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেই সকল এখানে ট্রেড দেওয়া আছে এই সকল ট্রেডে তোমাকে ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এই সকল ট্রেডে। যদি সেটাও যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, 10th পাস করতে হবে, প্লাস আইটিআই করা কিন্তু থাকতে হবে। কপা, মেকানিক, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, অটো মেকানিক, ওকে, ওয়্যারম্যান, ইলেকট্রনিক মেকানিক, কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক মেনটেনেন্স, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, সিস্টেম মেনটেনেন্স, কি এটা লেখা আছে, হর্টিকালচার, তারপর সোয়েল টেস্টিং অ্যান্ড ক্রপ টেকনিশিয়ান, ফাইন্যান্স এক্সিকিউটিভ বা আরও অন্যান্য, ওকে, আরও কিছু দেওয়া হয়তো ট্রেড আছে এখানে, তাই ইটিসি দেওয়া আছে। তো এই সকল ট্রেড কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। কোথায়, এই যে আমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আছে এমটিএস এই পদের জন্য। তো তোমরা এটার জন্য আর কি যদি মানে প্রিপারেশন যদি নেওয়া থাকে বা প্রিপারেশন যদি নিতে চাও তো তোমরা কিন্তু পড়াশোনা কিন্তু স্টার্ট কিন্তু করে দিতে পারো। এগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল পোস্ট, ওকে। টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে কিন্তু এটা দেখো এখানে টেকনিক্যাল পোস্ট লেখাই আছে, ওকে। আশা করি বোঝাতে পারলাম। তো দেখো এখানে আমাদের যে সিলেকশন কিভাবে হবে, সিলেকশন হবে আমাদের ম্যাক্সিমাম যে রিটেন এক্সামিনেশন হবে 95 নাম্বারের, এবং এখানে কিছু কি আছে, সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া অ্যান্ড এক্সপিরিয়েন্স একটা সম্পর্কে এখানে নিচে দেওয়া আছে ডিটেলসে। ম্যাক্সিমাম 5 মার্কস উইল বি অ্যাডমিসিবল আন্ডার সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া টু এলিজিবল ক্যান্ডিডেট আন্ডার দ্য ফলোয়িং সার্কামস্ট্যান্সেস। মানে কি কি এখানে আছে একটু এটা দেখে নিও। জাস্ট আমি একটু মানে ভিডিও বড় করতে চাই না, ইনফরমেশন আমি ছোটোর মধ্যেই দিতে চাই। তো এটা দেখে নিয়ে নাও। তো তোমাদের যে রিটেন এক্সাম হচ্ছে মেইন, সেটা হচ্ছে কি তোমাদের 95 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের হতে যাচ্ছে, ওকে। রিটেন এক্সামিনেশন তোমাদের হতে যাচ্ছে 95 নম্বরের, 95 নম্বরের, এবং ওর উপরে হচ্ছে তোমাদের একটা স্কিল টেস্ট নেওয়া হবে, ওকে। সেটা হচ্ছে কি তোমার ট্রেডের উপরে, সেটা হচ্ছে কি কোয়ালিফাইং নেচার, ওকে, কোয়ালিফাইং নেচার অনলি, ওকে। তো এটাই ছিল, আর এর মধ্যে কোনো কিছু নেই। আর ফর্মটা কিন্তু তোমাকে অবশ্যই কিসে দিতে হবে, অফলাইনে কিন্তু তোমাকে জমা করতে হবে। এর যে অফিসিয়াল আর কি সাইট, অফিসিয়াল সাইট নয়, অফিসিয়াল আর কি প্লেস আর কি বলতে পারি, বা অফিসিয়াল যে অফিস আর কি, সেই মেন অফিসে কিন্তু এই যে তোমার যে আর কি কী বলবো অফলাইনে আর কি যে অ্যাপ্লিকেশনটা করবে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাকে পাঠাতে হবে, ওকে। তো এগুলো সম্পর্কে একটু দেখে নিও। তুমি নিজে যেহেতু অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার আগে প্রত্যেকটা জিনিস কিন্তু নিজে চেক করে নিয়ে নেবে, ওকে। কারোর প্রতি ভরসা করে কোনো কিছু কিন্তু করতে যেও না। বারবার করে আমি কিন্তু বলে দিই যে কারোর প্রতি নয়, নিজের প্রতি, কোনো সাইবার ক্যাফের প্রতি অত বিশ্বাসী না হয়ে নিজের প্রতি বিশ্বাস করে কিন্তু তুমি ফর্ম কিন্তু ফিল আপ করতে যেও, কারোর প্রতি নয়। দেখো আমি যে পোস্টগুলো সম্পর্কে বললাম সেটা হচ্ছে কি আমাদের টেকনিক্যাল পোস্ট এমটিএস। তো এর জন্য দেখো ইউআর ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 11টি আছে, এবং বাকি যারা আছে সেই অনুযায়ী কিন্তু আছে এখানে। তো যারা আর কি অন্য আর কি জায়গা থেকে আছো, বলতে অন্য স্টেট থেকে, যারা আর কি হরিয়ানা ট্রেড থেকে নেই তোমরা, আমরা তো জানি আমরা যে ভাষায় কথা বলছি তাতে আমরা কেউই হরিয়ানাতে থাকি না। যদি কেউ হরিয়ানাতে থেকে থাকো তাহলে কিন্তু তোমরা সেখানে কিন্তু প্রত্যেকটা যে ট্রেড মানে কোনো আর কি ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করে থাকো এবং তুমি যদি হরিয়ানাতে থাকো তাহলে কিন্তু তুমি এখানে ক্যাটাগরির যে ছাড়টা সেটা কিন্তু পাবে। নচেত যদি তুমি অন্য স্টেট থেকে যদি থাকো, যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তুমি থাকো, মানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকেই আমরা আছি, তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা যখন আর কি অ্যাপ্লাই করবে বা অন্য আদার্স যে সকল আর কি স্টেট থেকে আছে তারাও যখন এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তারা যদি হরিয়ানার বাসিন্দা যদি হয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তারা যে কাস্টেরই হয়ে থাক না কেন তারা কিন্তু সেই কাস্টে কিন্তু কোনো ছাড় পাবে না। তারা জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু ওখানে ফাইট করবে ওই সিটের জন্য, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। তো দেখো এরপরে এর যে টাকাটা তো লাগবে নাকি, ফিসটা কত এটা একটু দেখে নাও। দেখো ফিসও কিন্তু এটা অনেক ফিস। দেখো অ্যাপ্লিকেশন ফি টু বি পেইড থ্রু ডিমান্ড ড্রাফট ফ্রম অ্যানি কমার্শিয়াল ব্যাঙ্ক ইন ফেভার অফ রেজিস্ট্রার, কি লিখেছে, শ্রী বিশ্বকর্মা স্কিল ইউনিভার্সিটি গুরুগ্রাম। দেখো এটার যে গ্রুপ সি পোস্ট যেগুলো আর কি, সেগুলোর ক্ষেত্রে তোমার 1000 টাকা লাগবে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এবং যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকে। আর এসসি
বিসি মানে যে সকল আর কি এখানে তোমার কি রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 250 টাকা লাগছে, মেল এবং ফিমেল বোথ। আর যারা ফিমেল হরিয়ানা স্টেট থেকে আছে তাদের ক্ষেত্রে লাগছে 500 টাকা। ওকে। আর যারা গ্রুপ ডি পোস্টের জন্য, যেমন টেকনিক্যাল যেটা বললাম আমি, সেটা হচ্ছে আমাদের গ্রুপ ডি পোস্ট, সেক্ষেত্রে আমাদের মেল ফিমেল দুজনেরই ক্ষেত্রে লাগছে 600। আর যারা হরিয়ানা থেকে যে সকল ফিমেল আছে, মেয়ে আছে, তাদের ক্ষেত্রে 300 টাকা লাগছে। আর মেল এবং ফিমেল যারা কাস্ট থেকে আছো তাদের ক্ষেত্রে, বা কাস্ট বা ট্রাইব মানে কিছু রিজার্ভ আর কি পোস্ট থেকে আছো, তাদের ক্ষেত্রে 150 টাকা লাগছে। ওকে। তো এটা হচ্ছে এর ফিস ক্রাইটেরিয়া, ফিসটা একটু কমই আছে, তো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারো। তো যাই হোক, এই যে এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্যই তোমাদের আজকে এর যে এসে কী বলবো ভিডিওটা আর কি তৈরি করলাম। তো তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু বলবে। আর এই শ্রী বিশ্বকর্মা স্কিল ইউনিভার্সিটির যে এই যে পোস্টগুলো বেরিয়েছে, এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তো তোমরা কিন্তু করতে পারো। ওকে। কিন্তু এর যে ফর্ম সেটা কিন্তু অনলাইন নয়, এটা অফলাইনে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। তো বিশদে কিন্তু আরও জানতে, ডিটেলসে জানতে কিন্তু তুমি নিজেই আরেকবার কিন্তু ভালো করে ডিটেলসে পড়ে নাও, তারপরে কিন্তু তুমি ফিল আপ করতে যাও। ওকে। আমি বারবার বলি এবং বারবার একটা কথাই কিন্তু আমি বলবো। ওকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।